মুসা আলাইহিস সালামের জমানায়, বনি ইসরাঈলের জমানায় একজন নাফরমানে জমিনের মধ্যেও পরিমাণ গুনার কাম করছে। ইলা কোনো গুনাহ ছাড়িছে না, গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনও করছে না। ইলা কোনো গুনাহ নাই যেটা বান্দায় জমিনও করছে না। মানুষে ডরাই গেছেন যে তার কারণে আল্লাহর গজব নাজিল হইব। আর গজব যদি নাজিল হয় আমরা মরি যাইব। কোটি কোটি দুধর বাচ্চা জমিন টনে মারা যাইবা। বন্দারে দমক দিলে কামায় না, ই বন্দায় মানুষরে মারে। এত গরম মানুষ, তখন সারা মানুষ জমাইয়া ময়দান মাঠও বার হইয়া আল্লাহর কাছে দোয়া করছে। কোটি কোটি হরুতারে হাত লইয়া ছোট ছোট বাচ্চারে কোলে লইয়া দোয়া করলে, আল্লাহ তোমার বন্দার বিচার খান করিলাম, তোমার বন্দারে আপনি মৌলায় জমিন তনে তুলিলাও। আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিন যে পরিমাণ গুনার কাম করে আপনি মৌলায় গজব নাজিল করবাই। আল্লাহ আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, কিন্তু আমরা মাসুম বাচ্চাই মারা যাইবা জমিন বড় ডরাইয়া। এরা মজলুম নানি, হে জালিম, আর এরা মজলুম। নবী যে ফরমাইন দাওয়াতুল মজলুম, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মানুষে খালিস নিয়তে খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহ দুয়ারে কবুল করে লইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানান, হে মুসা, ও মুসা কলিমুল্লাহ, অমুক গ্রামের মধ্যে যাও, আমার নাফরমান আছে, গ্রাম তোরে তুমি বাড়ি ফরিয়া দেও। আল্লাহর নির্দেশ হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহল্লার মধ্যে আয়া জানাইলা, ও আল্লাহর নাফরমান, আল্লাহর অর্ডার হইল এই মহল্লা তুমি বাইরে চলিয়া যাইতে। মানে না, বহুত বেরাসরা হল। মুসা আলাইহিস সালাম কইলা ধ্বংস হই যাইবে। আল্লাহর অর্ডার, এই গাঁও তনে বাড়িয়ে যা। আল্লাহর বান্দা এমন গুনাহ করছে যে গুনার কারণে মা বাবা বিবি বাচ্চা সারা ছাড়িয়া এলাকার মানুষ ছাড়িয়া সরিয়ে যাওয়া লাগছে। বহু দূর এক টিলাত গিয়া যেছে বন্দা। আরো 200 দিন বাদে টিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করল, রে মৌলা, এমন এক নাফরমান আমার টিলাতে উঠিছে, আমি ডরাইয়া যদি তার কারণে আযাব দেওতে আমি পাহাড় জ্বলিয়া রুই রুই যাই। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর অনুরোধ করিয়া আমার টিলাতনে তোমার নাফরমান লামাইলা। ভাই এমন গুনাহ করছে জমিনে পর্যন্ত বদুয়া দেয়। আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাই, হে মুসা কলিমুল্লাহ, তুমি দেরি করিও না, তুমি অমুক জায়গায় যাও, টিলার মধ্যে আমার নাফরমান আছে, আমার নাফরমান রে টিলা তনে তুমি এখন সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম যখন টিলা জঙ্গল যায়, আল্লাহর বান্দা যেমনে দেখছে, দেখার পরে জমিন কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, নাফরমান খান্দিলে খামাইতো নাই, আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য কোন জায়গায় যাইতে লাগবে। এটা হই চাই, এই জমিনের মালিক কে? তাম দুনিয়ার মালিক আল্লাহ। আজ যদি অর্ডার হয় যে নজরুল তুমি ছাড়ি দাও, আমি বালিয়া ছাড়িলাম, রথাবাড়ি ছাড়িলাম, শিলচর ছাড়িলাম, আমেরিকাত গেলেও তো এই জমিনের মালিক আল্লাহ না। আমার যাইবার জায়গা আছে, যাইবার জায়গা নাই। মুসা আলাইহিস সালাম হইলা নাফরমান, আল্লাহর অর্ডার হইলে এই জমিন ছাড়িতে বন্দায় খান্দন লাগে। আল্লাহর বান্দায় খান দিয়া জানাইল, ও নবী মুসা, আমি জমিন ভুল করলাম, আল্লাহ আমার বাড়ি করে ছাড়াইলা, জঙ্গল আমি টিলা তাইলাম, এখন যদি আমি রইতাম পারি না, ও নবী মুসা, আমি কোন জায়গায় যাইতাম, তাম দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন, আমি আল্লাহর জমিন ছাড়া যাবার জায়গা নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তুলে নামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত হয়েছে। বন্দায় কইল, রে আমি ওই গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জওয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো, 3-4 দিন হইল জমিনে কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রয়েছে, বন্দার খানি নাই, ঘুম নাই,
বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিনত থাকতে পারতো না, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হইছে খানি নাই, কোনো সামান নাই। শেষ সময় বন্দা গর্তের মধ্যে হুতিছে, এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলে উঠতে পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমি টিলা তাইলাম, টিলা ছাড়াইলাই। আল্লাহ, আমি এমন জায়গার মধ্যে আইলাম, এখন আমি জমিনও বেমার পড়লাম। আই যদি গুনাহ করতাম না, আমার মা আমার দ্বারা হইল। ও মাহবুব, আমি জমিনও বড় অসুবিধার মাঝে আছি। যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি আমার খেদমত করলা হলে, আমার সন্তানাদি আমার দ্বার ছাড়িয়া কোনো সময় গেল না হলে। আয় আল্লাহ, জমিন গুনাহ করার কারণে আমার নৈরাশায় পড়িলে ঈশ্বরের দয়া। আল্লাহর বান্দার দুঃখ লাগছে, মাটি তলে উঠতে পারে না, খাইতে পারে না। কইল, আয় আল্লাহ, আমি যদি জঙ্গলও মারা যাইতাম, জঙ্গলের পশু পঙ্খে জন্তু জানোয়ার আমার লাশটা খাইল নে, দুঃখ নাই। আমি গর্তের ভিতরে মারা যাইব, জমিন কোনো মানুষে জানতো নাই। ও মাগো আল্লাহ, জীবনের সারা গুনাহ সামনে রাখিয়া তুমি মাওলার দরবারে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, মানুষ অভাবও পড়ে, তখন মানুষের চোখের জল বাইর হয়ে বন্দার মনটা নরম হয়ে যায়। বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে, রে মাওলা, আমি জমিনে এমন বেমার পড়লাম, আমার মনে হয় আমি জমিন তুলে মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব, মরণের হতাইব। বন্দায় জমিনও কান্দিব। আল্লাহর বন্দায় জীবনের সারা গুনাহের সামনে লাগিয়া তওবা করছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া, আল্লাহ তুমি আর রাইবি, আল্লাহ সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইলাম রে দয়াল। আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর দয়া লাগছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল। আল্লাহ তার আওলাদ হলোর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য। এরা খেদমত করতেছে। আল্লাহর বান্দা জমিনও বড় খুশ হইল, জমিনও বড় ভালো লাগছে। আমার মা ভাইলাম, বিবি ভাইলাম, আমার সন্তানাদি ভাইলাম, বন্দায় বড় সুন্দর হইয়া বন্দার মন খুশি হইল, বন্দায় আরাম পাইল। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে। আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার বিবি আমার দ্বারো, সন্তানাদি আমার দ্বারো আছে, আমার মা দ্বারো আছে। এরা খেদমত করয়, 1-2 দিন বাদে মওলার হুকুম হয়ে যায়, আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়, জান্নাতি হুর হল চলিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী মুসা, তুমি দেরি করিও না, অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও। আমার মায়ার একজন বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবা যত গুনাহ করল না কেন, সন্তান যদি নবীর বাগানো পড়ায়, আর যদি মা বাবা মারা যায়, যদি আল্লাহ দুজখ দিয়া দে, আল্লাহ জাদুর কারণে মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। হযরত ঈসা আলাইহিস সালাম তানবীর ওয়ালা তাফসীর, কোরআন শরীফের তাফসীর আল্লামা সাহেব কিবলা হুলতলি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন। ও তাফসীরও দেখলাম একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় দেখুন রাস্তার কিনারে কবরস্থান, আর কবরস্থানে কবর আল্লাহর বান্দার কবর দুজখের আগুন চলে আযাব দেওয়া। তাই দেখিয়া গেছে। আবার বিকালে ঘুরিয়ায় আমার সময় মাইকে ডিস্টার্ব দেন, অসুবিধা করেন। আচ্ছা, আবার বিকালে যখন ঘুরিয়ায় নাইতে সময় দেখো আল্লাহর বান্দার কবর তনে আল্লাহ দুজখের আগুন সরাই দিয়েছে। সুবহানাল্লাহ।
তাই অবাক হয়েছেন আল্লাহ কোন কারণে কোন জিনিসের কারণে এই জায়গাত দুজখর আগুনটা সরি গেল বন্দার কবর তনে ব্যাপার বুঝি না। আমার বুজুর্গের ও সময় আল্লাহ জানাই ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দায় সারা জীবন জমিল না পরমানে করলো গুনাহ করলো। ও নবী ঈসা আমি হইলাম মাফ করে দেন ওয়ালা জাত আমার বন্দা বান্দিলা গুনাহ করলে ওয়ালা জাত আমার বন্দায় জমিল যত গুনাহ করে না কেন যদি আমি আল্লাহর দরবারে তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। বাইরে তওবা করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম রোজানা জমিনের মধ্যে 100 বার তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে আপনি জানাই দেও قل ও নবী ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে। ও নবী তুমি তাদের জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হন সুবহানাল্লাহ। আরে হায় আল্লাহ উম্মতে মুহাম্মদের তো মায়া করছে আল্লাহ হইদরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু অন্যনা অসুবিধা আসরের বাদে মকবুলিয়তের টাইমে আমি পয়েন্ট আকারে মাতিয়া আপনারা খেয়াল করেন লাভ হইব বাড়ি ঘরে পর্দানে শুনে মা বই নকলাশই আপনারা খেয়াল করেন বন্দায় যত গুনাহ করে না কেন যদি আল্লাহর বন্দায় আল্লাহর কাছে নত স্বীকার করিলায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর বানায় আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাত ইয়া ইবাদি ও জায়গাত আল্লাহ চাইলে পারেন ইয়া আইয়ুহাল আসাত হে কাফির দল হল আল্লাহ ইলা না কইয়া কইছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল আল্লাযিনা আসরাফু যারা জমিন তুমি ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে দিয়েছো অন্যায় কাম করে দিয়েছো আল্লাহ আসরাফু না হইয়া যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাউ যারা গুনাহ খাতা করে লইছো ইলা না হইয়া কইছে নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ খামর মাঝে ভরিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দেই সুবহানাল্লাহ। এত দয়া এত মায়া আল্লাহ করছেন ভাই এর বাদেও তো আমরা এই খবরও না আল্লাহ শ্রেষ্ঠ মখলুক 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ফরমায় আমি ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি সুবহানাল্লাহ। যার বা চাইবা তার বা চাইলে মানুষের মায়া লাগে লাগে না মায়া লাগে এর কারণে ভাই হল আসরের বাদে দোয়া করলে আল্লাহ ঘুরাই দেয় না এত মকবুলিয়ত চায় এর কারণে আমি আলোচনা করিয়া আমার অনুরোধ হইল আমরা জমিন ও 5 ওয়াক্তের নামাজ পড়িতাম রোজানা আর যদি পারা যায় না তে 5টা বার তওবা করতাম আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দিব আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তুবু ইলাল্লাহ। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। আমরা তওবা ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম, আয় আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম। বালা করে যদি ডাকো তে আল্লাহ তোমার ডাক শুনবা, শুনবা। এর কারণে আমার বুজুর্গগণ, জমিন বন্দায় যত গুনাহ করে না কেন, আল্লাহর দরবারে যদি বন্দায় জমিন তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন আসি একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইব, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। যাইতে কিতা যাইব? টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, দুনিয়ার কোনো সামান লগে যাইতো নাই। একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও, ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও, ওই কি তোমার শান। তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। আমার বুজুর্গ জমিন আসিয়া দিন মারা যাই, অন্ধকার কবর যাই বাইরে। এই জমিনও যদি নেক আমল করিয়া যাও, বন্দা মারা যাইবা কবর রাখবা, আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করবা, দাফন করিয়াইবা, কবরের মধ্যে মানুষরে দাফন করিয়াইবা। মানুষ যখন সরিয়া যাইবা, তখন বন্দার কবর 2 জন ফেরেশতা মানুষের কবর আতাহু মালাকানে আসওয়াদানে,
আর জাকালে ফাজুল লিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা, এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার বুজুর্গান, বান্দার কবর যখন আইবা, কবর আওয়ার পরে সওয়াল করবা আমার রব্বুকা। আল্লাহর বান্দায় জমিনের মধ্যে, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নাই, কবরের মধ্যে হইব। আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা, আল্লাহর বান্দা যদি নামাজি হয় জাগ্রত হওয়ার পরে দেখবো, এই যে সময় দেখবো সেই সময়টার নাম হইল আসরের সময়। কোন সময় থাকবো? আসরের সময়। এর কারণে জমিনও আসরের নামাজের গুরুত্ব দিতাম। হাফিজু আলা সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমায় আমার বান্দাবান্দি, তোমরা জমিনে নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করো। মধ্যখানের নামাজ যে মুরাদ হইল আসরের নামাজ হন। সুবহানাল্লাহ। কারণ বান্দা কবর রাখার পরে যে কোনো সময় কবর রাখবা, ফেরেশতা জাগ্রত করবা, এই যে সময় দেখবো সময়টা থাকবো আসরের সময়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, আল্লাহর বান্দার সওয়াল করবা আমার রব্বুকা। আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আল্লাহর বান্দা কইব দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়ি দৌড়ে আমার মুনি রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। হায় রে হায়। এর কারণে বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হই যাইবা। বন্দায় যত গুনাহ করুক না কেন, যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায়, বনি ইসরাঈলের জমানায় একজন লাফরমানে জমিনের মধ্যে পরিমাণ গুনার কাম করছে। ইলা কোন গুনাহ ছাড়িছে না, গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনও করছে না। ইলা কোন গুনাহ নাই যেটা বান্দায় জমিনও করছে না। মানুষে ডরাই গেছেন যে তার কারণে আল্লাহর গজব নাজিল হইব। আর গজব যদি নাজিল হয় আমরা মরি যাইব। কোটি কোটি দুধর বাচ্চা জমিনে মারা যাইবা। বন্দারে দমক দিলে কামাই না, ই বন্দায় মানুষরে মারে। এত গরম মানুষ, তখন সারা মানুষ জমাইয়া ময়দান মাঠও বারইয়া আল্লাহর কাছে দোয়া করছে। কোটি কোটি হরুতারে হাত লইয়া, ছোট ছোট বাচ্চারে কোল লইয়া দোয়া করলে, আল্লাহ তোমার বন্দার বিচার খান করিলাম, তোমার বন্দারে আপনি মৌলায় জমিন তনে তুলিলাও। আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিন যে পরিমাণ গুনার কাম করে, আপনি মৌলায় গজব নাজিল করবাই। আল্লাহ আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, কিন্তু আমরা মাসুম বাচ্চা মারা যাইবা জমিন বড় ডরাইয়া। এরা মজলুম নানি, হে জালিম, আর এরা মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মানুষে খালিস নিয়তে খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহ দুয়ারে কবুল করে লইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানান, হে মুসা, ও মুসা কলিমুল্লাহ, অমুক গ্রামের মধ্যে যাও, আমার নাফরমান আছে, গ্রাম তনে তুমি বাড়ি করিয়া দেও। আল্লাহর নির্দেশ হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহল্লার মধ্যে আয়া জানাইলা, ও আল্লাহর নাফরমান, আল্লাহর অর্ডার হইল এই মহল্লা তুমি বাইরে চলিয়া যাইতে। মানে না, বহুত বেরাসরা হল। মুসা আলাইহিস সালাম কইলা ধ্বংস হয়ে যাইবে। আল্লাহর অর্ডার, এই গাঁওতনে বাড়িয়ে যা। আল্লাহর বান্দা এমন গুনাহ করছে যে গুনার কারণে মা বাবা বিবি বাচ্চা সারা সারিয়া, এলাকার মানুষ সারিয়া সরিয়া যাওয়া লাগছে। বহু দূর এক টিলাত গিয়ে আসিছে বন্দা। আরো 200 দিন বাদে টিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করল, রে মৌলা, এমন এক নাফরমান আমার টিলাতে উঠিছে, আমি ডরাইয়া যদি তার কারণে আযাব দেওতে আমি পাহাড় জ্বলিয়া রুই যাই। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর অনুরোধ করিয়া আমার টিলাতনে তোমার নাফরমান লামাইলা। ভাই এমন গুনাহ করছে জমিনে পর্যন্ত বদুয়া দেয়। আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, হে মুসা কলিমুল্লাহ, তুমি দেরি করিও না, তুমি অমুক জায়গায় যাও, টিলার মধ্যে আমার নাফরমান আছে, আমার নাফরমান রে টিলা তনে তুমি এখন সরাইলাও।
হযরতে মূসা আলাইহিস সালাম যখন টিলা জঙ্গল যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখছে, দেখার পরে জমিন কন্দন আরম্ভ করে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান খান্দিলে খামাইতো নাই, আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য কোন জায়গায় যাইতে লাগবে। এটা হই চাই, এই জমিনের মালিক কে? তাম দুনিয়ার মালিক আল্লাহ। আজ যদি অর্ডার হয়েছে নজরুল তুমি ছাড়ি দাও, আমি বালিয়া ছাড়িলাম, রাতাবাড়ি ছাড়িলাম, শিলচর ছাড়িলাম, আমেরিকাত গেলেও তো এই জমিনের মালিক আল্লাহ না। আমার যাইবার জায়গা আছে, যাইবার জায়গা নাই। মূসা আলাইহিস সালাম হইলা না ফরমান, আল্লাহর অর্ডার হইলে এই জমিন ছাড়িতে বন্দা খান্দন লাগে। আল্লাহর বান্দা খান দিয়া জানাইল, ও নবী মূসা, আমি জমিন ভুল করলাম, আল্লাহ আমার বাড়ি করে ছাড়াইলা, জঙ্গল আমি টিলা তাইলাম, এখন যদি আমি রইতাম পারিলা, ও নবী মূসা আমি কোন জায়গায় যাইতাম, তামাম দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন, আমি আল্লাহর জমিন ছাড়া যাওয়ার জায়গা নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তুলে লামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত হয়েছে। বন্দায় কইল, রে আমি ওই গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিন কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জওয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো, 3-4 দিন হইল জমিন কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রয়েছে, বন্দার খানি নাই, ঘুম নাই। বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিন থাকতে পারতো না, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হয়েছে খানি নাই, কোনো সামান নাই। শেষ সময় বন্দা গর্তর মধ্যে হুতিছে, এখন জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলে উঠতে পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমি টিলা তাইলাম, টিলা ছাড়াইলাই, আল্লাহ আমি এমন জায়গার মধ্যে আইলাম, এখন আমি জমিন বেমার পড়লাম। আজ যদি গুনাহ করতাম না, আমার মা আমার দ্বার হইল। ও মাহবুব, আমি জমিন বড় অসুবিধার মাঝে আছি, যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি আমার খেদমত করলা হলে, আমার সন্তানাদি আমার দ্বার ছাড়িয়া কোনো সময় গেলা না হলে, আয় আল্লাহ জমিন গুনাহ করার কারণে আমার নহিরে শেখ করিলে ঈশ্বরে দয়া। আল্লাহর বান্দার দুঃখ লাগছে, মাটির তলে উঠতে পারে না, খাইতে পারে না। কইল, আয় আল্লাহ আমি যদি জঙ্গল মারা যাইতাম, জঙ্গলের পশু পঙ্খে জন্তু জানোয়ার আমার লাশটা খাইল, দুঃখ নাই, আমি গর্তর ভিতরে মারা যাইব, জমিন কোনো মানুষে জানতো নাই। ও মাগো আল্লাহ, জীবনের সারা গুনাহ সামনে রাখিয়া তুমি মাওলার দরবারে তওবা করিয়া আমার জীবনের গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দে। বাইরে জওয়ান মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, মানুষ অভাব পড়ে, তখন মানুষের চোখের জল বাইর হয়ে বন্দার মনটা নরম হয়ে যায়। বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে, রে মাওলা আমি জমিন বেমার পড়লাম, আমার মনে হয় আমি জমিন তুলে মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব, মরণের হতাইব। বন্দায় জমিন কান্দিব, আল্লাহর বন্দায় জীবনের সারা গুনাহের সামনে লাগিয়া তওবা করছে। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আর রাহিমি, আল্লাহ সারা জীবন জমিন গুলা করিয়া কাটাইলাম রে দয়াল। আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর দয়া লাগছে, আল্লাহর মায়া লাগছে, আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জন্নতি হুর হল, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া জন্নতি ফেরেশতা হল। আল্লাহ তার আওলাদ হলোর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য। এরা খেদমত করতেছ, আল্লাহর বান্দা জমিনও বড় খুশ হইল, জমিনও বড় ভালো লাগছে। আমার
আমার মা ভাইলাম, বিবি ভাইলাম, আমার সন্তানাদি ভাইলাম, বন্দায় বড় সুন্দর হইয়া বন্দার মন খুশি হইল, বন্দায় আরাম পাইল। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে। আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার বিবি আমার দ্বারো, সন্তানাদি আমার দ্বারো আছে, আমার মা দ্বারো আছে। এরা খেদমত করয়, এক দুই দিন বাদে মৌলার হুকুম হয়ে যায়, আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়, জান্নাতি হুর হল চলিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী মুসা, তুমি দেরি করিও না, অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও, আমার মায়ার একজন বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? যত গুনাহ করো না কেন, বন্দা তওবা করিও, আল্লাহ গুনারে মাফ করবা। রাসূলুল্লাহ ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া যেমনে দেখছই, ইরে ইগু তো ও বেটা, যে বেটারে আল্লাহর হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম, ঠিলাতনে হরাইলাম, আর ও ব্যক্তি মারা গেল আল্লাহর নাফরমান, আর আইজ আল্লাহ কিলা আবার আমারে ফাটাইলে, আর জনাজার নামাজ হইতো, গোসলের ব্যবস্থা হইতো। মুসা আলাইহিস সালাম অবাক হইল। আমার বুজুর্গান, হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হই যায়। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা, ও নবী মুসা, তুমি অবাক হইও না, ধৈর্য ধারণ করো। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ যে ব্যক্তিরে তোমার নির্দেশে বাড়ি ছাড়াইলাম, ঘর ছাড়াইলাম, জঙ্গল তনে বিদায় করিয়া দিলাম, আয় আল্লাহ ও নাফরমান মারা গেছে, আমি কিলা গোসলটা দেবাইমু? আল্লাহ জানাইলা, ও নবী মুসা, তুমি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনেওয়ালা জাত, আর আমার বন্ধু বান্ধব হইলা গুনাহ করনেওয়ালা জাত। হে মুসা, আমার বন্দায় জমিন সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইলো, আমি আল্লাহর দরবারে তওবা করি নাইছে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল বন্দা জমিনের মাঝে নফল নামাজ, নফল রোজা তুমি আরো বেশি সব হও না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। মা বাবার মুখে যদি একটা বার সন্তানে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায়, আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। আমি বালিয়ার দ্বারো আমি দারোয়াইয়া ফোন করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরে দুই তিন মিনিট হইয়া বলে, আল্লাহুম্মা সাল্লি আলা, পুরা জোরে হলো না, মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে বান্দা মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে আকলমন্দ বুদ্ধিমান। যে মানুষের জমিনে বেশি বেশি মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিনে মরণ রে বেশি বেশি ফরিয়াদ করে, আল্লাহর বন্দার মতন আকলমন্দ জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায়। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো না। বন্দায় ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমি আজ ওয়াজের মাহফিল তরে হইয়া আমরা যতদিন জমিনে বাসিমো এক ওয়াক্তের নামাজ আমরা মিস করতাম না। আল্লাহ তৌফিক দান করতো, নামাজ পড়তাম। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, ঠিক না? যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, এরা জিয়ারত করতাম, ইসালে সম্মাফিল করতাম, এরার জন্য সদকা খয়রাত করে দোয়া করাইতাম। এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার বা খেয়াল করবা, প্রত্যেক মানুষে সদকায়ে জারিয়া হিসাবে এক একজন আওলাদরে নবীর বাগান মাদ্রাসা খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, সময় শেষ, আজানোর টাইম হয়ে গেছে, উজু উজু পড়িতা। এর কারণে আমার লাগি দোয়া করবা, কোড়া বাসায় মাতিলাম। যদি মাত্র তার ভুল ত্রুটি হয়, খারাপ পাইনি, আল্লাহ মাফ দিবা। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب العالمين। আমরা এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলেন পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মা ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা বাবি অখলর বাবরে দূর করিয়া দেও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য, আয় আল্লাহ খায় খারাপ ব্যবসা বাণিজ্যের মধ্যে আসল খয়র আর বরকত দান ফরমাও। যত বেমারি আজারি তামামর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আল্লাহ খাস করে এই মাদ্রাসা খানলে কবুল ফরমাও। আয় আল্লাহ, তাহফিজুল কোরআন নুরানি কওমিয়া মাদ্রাসারে কবুল ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই এলাকার জন্য মাদ্রাসা খানলে নাজাতের জরিয়া বানাই দেও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন মুতাআল্লিমিন কেরামরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল আওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসিল নেকায়েতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরার উস্তাদ হলপীর মুর্শিদর দরবারে বুলন্দ ফরমাও। আল্লাহ, আপনার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দা মন্দিরে জমিনে কোনোদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গানলে মাফ ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্দার আওলাদ দখলরে নেক আওলাদ বানাই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরামে জলং লেলং তোলাই ছায়া
বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিনও আছে ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম মুখলাসিন দরজারে বলুন ফরমাও এর আর উসিলে আমরা নে আপনি মওলানা মাফ ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।